ক্লাসের শুরুতে প্রথম কথাই হচ্ছে যে তোমাদের সঙ্গে এই ক্লাসটাতে আমি আসতে পেরে আমার সবচেয়ে নিজেরই খুব ভালো লাগছে। সবাই তোমরা কেমন আছো সেটা আমাকে কমেন্টে সবাই জানিও। এখন বিষয় হচ্ছে যে আমি সবসময় সব খারাপের মধ্যেই ভালো খুঁজে বার করবার চেষ্টা করি, তোমাদেরকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করি। স্টাডি প্ল্যানিং, মোটিভেশন, এক্সামের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, চেষ্টা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। কিন্তু শরীরের ওপর, শারীরিক সমস্যার ওপর অনেকেরই হাত থাকে না। এই চোখটাতে বেশ কিছুদিন যাবৎ আমার ডিস্টার্ব হয়েছিল, অসুবিধা হয়েছিল, ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তারপরে ডাক্তারের পরামর্শে এই ধরনের কি বলবো ডিভাইসের সঙ্গে দেখা, এইগুলো কিছুটা বারণ ছিল। এখন ব্যাপার হচ্ছে যে পড়ানোর মতো জিনিস, সেটা তো চোখটা তো সবসময় লাগে, তো সেইটা যদি আমি ডিস্টার্ব হয়ে যায়, সেটা নিয়ে তো তোমাদের সামনে এসে পড়াতে পারছিলাম না। এটা সবচেয়ে আমার নিজেরই খুব কষ্ট লাগছিল। আর এবারে বুঝতেই পারছো যে এই লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। আশা করি ঠিক হয়ে যাবে, অসুবিধা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবটাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমি কিছুটা নিজেকে দিয়েই তোমাদেরকে দেখাতে চাই যে জীবনে পড়াশুনোর ক্ষেত্র এই ধরনের বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। এটা আমি আমার আগের যে সমস্ত তোমরা ছাত্রছাত্রী আছো, সাবস্ক্রাইবার আছো, তারা সবাই মোটামুটি জানো যে আমি সবসময় বলতাম যে একটি নির্দিষ্ট ধরা যাক কোনো একটি মানুষ কোথাও যাচ্ছে, সেই যাওয়াটাতেও কিন্তু বাধা পড়তে পারে। তেমনি পড়াশোনার ক্ষেত্রে, নিজের কর্মজীবনে, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু বাধা এমন একটা জিনিস যেটা আমরা আগে থেকে আন্দাজ করতে পারি না। এই আগে থেকে আন্দাজ করতে পারি না বলেই কিন্তু অনেক সময় আমরা এলোমেলো হয়ে যাই। আমরা ঠিক মতো রাস্তা খুঁজে পাই না যে কিভাবে আমরা আবার সেই জায়গাটাতে পৌঁছতে পারি। তার জন্যই প্রয়োজন যে নিজের মধ্যে কি বলবো দৃঢ়চেতা একটা মনোভাব রাখার প্রয়োজন। এবং আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাকে আগাম আন্দাজ করে রেখে দিতে হবে যে আমার বাধা এসে আমার এই সময়ে এইভাবে বিপত্তিগুলো তৈরি করতে পারে। তাহলে আমাকে কাজগুলোকে আগে থেকে রেডি করে রাখতে হবে, যাতে ওইটুকু বাধা আমার আসল উদ্দেশ্যকে, যে জায়গাটাতে আমি যেতে চাইছি, সেটাকে আমাকে ব্যাঘাত ঘটাতে না পারে। দেখো, এই তোমাদের সামনে কিন্তু আমি আবার ফিরে আসতে পারলাম। তাহলে এই যে মাঝখানের এই সময়টা, যারা তোমরা এই ক্লাসটাকে ফলো করো সারাক্ষণ, অনেকেই তো অনেক ইউটিউবে বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখো, জানোই যে একটা চ্যানেলে যদি এই ধরনের যে বিশেষত পড়াশুনোর কোনো চ্যানেলে যদি আমার মতো একজন এরকম দীর্ঘদিন যাবৎ যদি কোনো রকম ক্লাস না নিতে পারি, তাহলে সেটা চ্যানেলের পক্ষেও ক্ষতিকর, ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ চলে যায়। যদিও বহু ছাত্রছাত্রী আমাকে ফোনের মাধ্যমে বিভিন্ন রকমভাবে খোঁজ নিয়েছে যে স্যার কেমন আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের বক্তব্যটা এইটা, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে ক্লাস নিয়ে বলতাম যে প্রি সিজন প্র্যাকটিস করো। প্রি সিজন প্র্যাকটিসটার উপকারিতাটা কি, আজকে আমার এই বললাম না, আমার নিজেরটা দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আজকে প্রি সিজন প্র্যাকটিস যারা তোমরা করে রেখেছো বিভিন্ন ক্লাসে, যে কোনো ক্লাসে হতে পারে, একদম ছোট ক্লাস থেকে শুরু করে যারা এই আগের মাধ্যমিকের ব্যাচটা দিয়ে তারা ক্লাস 11 এখন পড়ছো, প্রায় অনেক বেশ কয়েকটা মাস হয়ে গেল, এমনকি উঁচু ক্লাসে ক্লাসটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বা ক্লাসটা শুরু হওয়ার একটু আগে থেকে যারা প্রি সিজন প্র্যাকটিস করে রাখছো, এই যখন জীবনে বাধা বিপত্তিগুলো আসে, তখন ওই প্রি সিজন প্র্যাকটিস কিন্তু ভীষণ ফলপ্রদ এবং উপকারী হয়ে দাঁড়ায়। কিভাবে, সেটা তো তোমরা এর আগে বেশ যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছো যে শুধুমাত্র পরীক্ষার সময়, পরীক্ষার 1 মাস আগে বা পরীক্ষার 2 মাস আগে খুব তেড়ে ফুড়ে পড়াশুনো করলাম, সেটা যেমন অনেকেই করে থাকো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে মাঝখানের যে মাসগুলো আছে সেই মাসগুলোতে প্রচুর পরিমাণে অবহেলা যায়, ঠিক মতো পড়ার সঙ্গে যোগাযোগ যতটা হওয়ার দরকার সেটা হয় না, তাই ওই ফলটা ভোগ করতে হয়। পরীক্ষার আগে গিয়ে 1 মাসের আগে কত শর্টকাটে, কত দ্রুত, কিভাবে কোন নোটের মাধ্যমে, কোন সাজেশনের মাধ্যমে আমি নম্বর পাবো। কিন্তু যারা কিনা তোমরা শুরু করেছো যে অনেক আগে থেকে, যারা প্রি সিজন প্র্যাকটিসটাকে করে নিয়েছো, যারা প্রি সিজন প্র্যাকটিসকে করে তারপরে ক্লাস শুরু করছো, যে কোনো একটি ক্লাসে
যে কোনো একটি মাসে যে কোনো একটি ঘটনার মাধ্যমে, সেটা বিপদ আপদ হতে পারে অথবা কোনো ভালো ঘটনাও হতে পারে, যে তোমার পড়াটা কিছুদিনের জন্য গ্যাপ যাচ্ছে, সেক্ষেত্রে তোমার সুবিধাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যে এই যে প্রি সিজন প্র্যাকটিস করা থাকে তার জন্যে তুমি না তো ক্লাসে না তো পড়াতে কোনো জায়গাতেই পিছিয়ে পড়ো না। তাহলে আমার পিছনের ক্লাসগুলো তোমরা সবাই আরেকবার করে দেখে নিও। নিয়মিত ক্লাসে থাকবো এবার থেকে, ঠিক আছে? তোমাদের যার যা যে সমস্ত সমস্যাগুলো ছিল, সমস্ত সমস্যাগুলো আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব সমাধান করবার। আমি কোনো স্কুলের টিচার নই, কাজেই এই যে একটা ক্লাস আমি সামনে নেব, আগেও একটা নিয়েছি, যে বিভিন্ন ধরনের ছাত্রদের আমি এই মাঝখানের সময়টাতে দেখেছি, ছাত্রছাত্রীদের যে মোটিভেশনের একটা বড় প্রশ্ন, যে স্যার আমরা যে পড়াশুনো করছি আর চারিদিকে এত দুর্নীতি, এই যে সদ্য নিট নিয়ে এত বড় ঘটনাটা ঘটছে, সেটা দুর্নীতি অথবা দুর্নীতি নয় সেটা আদালত বিচার করবে, কিন্তু ঘটনা এইরকম একটা গোলমেলে ঘটনা নিট নিয়ে, নিট পরীক্ষা নিয়ে হচ্ছে। আমার নিজেরও বেশ কিছু নিটের ছাত্রছাত্রী যারা, তারাও যথেষ্ট বিমর্ষ হয়ে পড়েছে, যে প্রশ্ন লিক অথবা অমুক তমুক নানান ধরনের সমস্যা। তা এই সমস্যার মধ্যে থেকে নিজের মনকে স্থির রেখে কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, জানবে পরিশ্রম এবং তোমার যে শেখাটা, সেই বুনিয়াদটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু এমন কি তুমি সামনে অন্তত, আমি আগেও একটা অন্যান্য ক্লাসেও বলেছিলাম, যে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক লিখেছি, সেটাকে নিয়ে কিন্তু তুমি চ্যালেঞ্জ করবার জায়গা পাচ্ছ। কিন্তু তোমার নিজের বুনিয়াদের জায়গাটা যদি কম থাকে বাবু, তাহলে কিন্তু তোমার সেই সাহসটা, সেই জায়গাটা গিয়ে তুমি চ্যালেঞ্জটা করতে পারছো না। তফাৎটা এই জায়গাটা। তাহলে কি, চতুর্দিকে যা কিছু ঘটে যাক না কেন, নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। হ্যাঁ, ব্যর্থতা জীবনে আসতে পারে, সেই ব্যর্থতা আসলে আমি থেমে যাবো এমনটা না। তাহলে ভাবতে হবে যে যেটার পিছনে আমি এতদিন সময় দিলাম, তাহলে সেটাকে যদি আমি থামিয়ে দিই, তাহলে তো আমার আগের সময়টাও নষ্ট হয়ে গেল, যে সময়টা আমি তার পিছনে ব্যয় করলাম। তাহলে সেখান থেকেই আমাকে শুরু করতে হবে। পকেট থেকে যদি পয়সা পড়ে যায় মাটিতে, তাহলে তুমি কোথায় খুঁজবে? যেখানটাতে পড়ে গেছে সেখানটায় খুঁজলেই তবেই কিন্তু সেটাকে খুঁজে পাবে। কাজে হতাশা নয়, নিজের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে হতাশাকে দূরে সরিয়ে রেখে, এবং ওটা ভেবে নিতে হবে যে ওটা একটা মানে জীবনের একটা অংশ, যে হ্যাঁ বাধা বিপত্তি নানান রকম এসেছে, সেটাকে কাটিয়ে উঠে আমাদেরকে এগোতে হবে। নর্মাল অভিভাবকদের জন্য বলছি, নর্মাল সাবজেক্টের ক্লাস যতটা পারছি আমি নেব। আপনারা নিয়মিত এই চ্যানেলটাতে নজর রাখুন, একদম অক্ষরে অক্ষরে ধরে ধরে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ছাত্রদের। আর আমার ইংরেজি গ্রামার, ইংরেজি শেখার আলাদা প্লেলিস্ট আছে এই চ্যানেলেই, সেটাকে সবাই দেখুন। একদম যে কোনো বয়সে, ছোট থেকে শুরু করে একটু বয়স্ক মানুষ পর্যন্তও যদি সেটা দেখেন, আশা করি ইংরেজি সম্বন্ধে ভয়, ভীতি, হীনমন্যতা এগুলো কেটে গিয়ে কাজ চালানোর মতো, এমনকি একটু ভালোভাবে ইংরেজি লেখা বলার দক্ষতাটা চলে আসবে। কাজে সবাইকে বলবো যে আগে গ্রামারটা সবাই ভালো করে পড়ো, সবাই ভালো করে দেখো, সেই প্লেলিস্ট যেমন আছে তেমনি আমি নিয়মিত ইংরেজি ক্লাসও নেব। কাজেই সন্ধ্যেবেলার যে ক্লাস এবং রাত্রিবেলার যে ক্লাস, সেই ক্লাসগুলো আপাতত চালু থাকবে তোমাদের জন্য, তোমাদের কোনো চিন্তা নেই। সবাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। আর তোমাদের আবার বারবার বলি, কমেন্টে জানিও যে তোমাদের কি সমস্যা হচ্ছে। সবসময় আমি চেষ্টা করি তোমাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটার উপর ভিত্তি করে আমি ক্লাস নিতে। এর অতীতেও যারা ছাত্রছাত্রী আছো তারাও সম্যক জানো যে খুব সমস্ত কমেন্টের হয়তো আমি উত্তর দিতে পারি না, কিন্তু সেই কমেন্টের মধ্যে যদি কোনো সমস্যার কথা তোমরা জানিয়ে থাকো, আমি সেটার উপরেও ক্লাস নেওয়ার চেষ্টা করি। একটু আগে পরে হতে পারে, কিন্তু আমি সেটা চেষ্টা করি। তো আজকের ক্লাসটা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। আজকের ক্লাসটাতে মোটামুটি এই সমস্তগুলো তো জানিয়ে দিলাম। সামনের ক্লাসগুলোতে তোমরা নজর রাখো, পিছনের ক্লাসগুলো যারা নতুন এসেছো, নতুন ছাত্রছাত্রী এসেছো, তারা সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলো সমস্তগুলো দেখে নাও। প্রচুর স্ট্র্যাটেজি এক্সামের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, স্টাডি প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্ট, মোটিভেশন, সমস্ত কিছু আছে পিছনের ক্লাসগুলোকে চ্যানেলটাতে ক্লিক করে চ্যানেলের ভিতরে দেখবে ভিডিওস, তারপরে বিভিন্ন রকম প্লেলিস্ট আছে, সেগুলো থেকে তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা দেখে নিতে থাকো। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসে ছিলাম। সামনের ক্লাসগুলোতে যে যে জিনিসগুলো আমি আনবো, সেই জিনিসগুলোতে ভালো করে হাতে পাশে একটা খাতা এবং পেন্সিল নিয়ে ক্লাসগুলোতে করতে বসো। যে ক্লাসের ছাত্রছাত্রী হও না কেন,
এটা একটা বেসিক রুলস তোমাদেরকে বলে দিলাম। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে থেকে তোমাদের যা যা জটিলতা আছে সেইগুলোকে সমাধান করবার। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে। নজর রাখো এই চ্যানেলে।